নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়েছেন যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে আসিফ তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না, আগে রিকশা চালাতেন, এখন বায়তুল মোকাররমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। শুক্রবার বিকেল 4:46 তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট দেন আসিফ। বিকেল 5:36 দেওয়া পোস্টে তিনি জানান, 5 আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছে নোট করে রাখা হয়েছে। তিনি লিখেন যারা মুখোশ পরে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে। আটক ব্যক্তি সম্পর্কে আসিফ জানান, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না, বায়তুল মোকাররমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার ওপরও হামলা করে আহত করা হয়। পরবর্তী সময়ে আর্মির সদস্য তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। জনতাই শক্তি। এদিন দুপুরে রাজধানীর পল্টনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে ওই ব্যক্তিকে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্য